2026 বিশ্বকাপের আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচটি ছিল ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ কামব্যাক ম্যাচেস, যেখানে ম্যাচের মাত্র 15 মিনিট বাকি ছিল, কিন্তু আর্জেন্টিনা তখনও 2 গোলে পিছিয়ে। সবাই যখন মিশরের জয় নিশ্চিত ধরে নিয়েছিল, তখনই শুরু হয় আর্জেন্টিনার এমন এক কামব্যাক যা অনেকে আজও এটা বিশ্বাস করতে পারে না। ম্যাচের 15তম মিনিটে ইয়াসির ইব্রাহিমের দুর্দান্ত হেডে গোল করে মিশরকে 1-0 গোলে এগিয়ে দেন। এরপর 21তম মিনিটে পেনাল্টি পেয়েও মেসি মিস করেন। এরপর একের পর এক আক্রমণ করেও গোল করতে পারেনি আর্জেন্টিনা। 58তম মিনিটে মোস্তাফা জিকো দুর্দান্ত গোল করে, যা ভিএআর এর চেকের পর ফাউলের কারণে গোলটি বাতিল হয়, যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। কেউ রেফারির সিদ্ধান্ত, আবার কেউ ফিফার পক্ষপাত নিয়ে প্রশ্ন তোলে। এমনকি ম্যাচ শেষে জিকো বলেন নো ফেয়ার, রেফারি নো ফেয়ার। কিন্তু এরপর আবার 67তম মিনিটে মোস্তাফা জিকো গোল করে মিশরকে 2-0 গোলে এগিয়ে দেন। তখন যেন পুরো বিশ্বই ধরে নিয়েছিল আর্জেন্টিনাই বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই ঘটে যায় সেই অবিশ্বাস্য কামব্যাক। এরপর ম্যাচের মাত্র বাকি 15 মিনিট, তখন 79তম মিনিটে মেসির ক্রস থেকে রোমেরো হেড করে গোল করেন এবং স্কোর হয় 2-1 গোলে। 82তম মিনিটে মেসি নিজেই বল পেয়ে গোল করেন এবং ম্যাচের স্কোর হয়ে দাঁড়ায় 2-2। এরপর সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ম্যাচ যাবে এক্সট্রা টাইমে, কিন্তু আসল নাটক তখনও বাকি। তারপর 92তম মিনিটে মেসির ক্রস থেকে এনজো ফার্নান্দেজ হেডে সেই জয়সূচক গোল করেন এবং ম্যাচ 3-2 গোলে জিতে যায় আর্জেন্টিনা। আর ম্যাচ শেষে কেঁদে ফেলেন মেসি, কারণ যেই ম্যাচে প্ল্যানটি মিস করেছিলেন সেই ম্যাচে 1 গোল ও 2 অ্যাসিস্ট করে হয়ে ওঠেন কামব্যাকের নায়ক। আর এইভাবে শেষ হয় 2026 বিশ্বকাপের সেই অবিশ্বাস্য ম্যাচ, যে ম্যাচকে আজও 2026 ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ কামব্যাক ম্যাচেস বলা হয়।